সিপিএম এর প্রতাপগড় অঞ্চল কমিটির অফিস বুলডোজার দিয়ে মাঝরাতে ভেঙে দেওয়া হয়। এছাড়া রাজ্যে আরো বেশ কিছু অরাজকতা চলছে। এই সমস্ত প্রতিবাদে নেমে আজ দেখা গেল বামেদের পক্ষ থেকে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়, বিক্ষোভ মিছিল। তারা অভিযোগ করেন যে প্রতাপগড় অঞ্চল অফিস রাতে কেন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। অন্যদিকে উদয়পুর মির্জাতে রাতে বামেদের ঢুকে আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতীরা এবং রাস্তায় অভিযুক্ত অবস্থায় এক গৃহবধূর লাশ পাওয়া যায়। এই ধরনের ঘটনার তীব্র বিরোধিতা জানিয়ে আজ সিপিআইএম ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দমকল কর্মীদের সামনে থেকে এই মিছিলটি আটকে দেওয়া হয়। অর্থাৎ ফায়ার সার্ভিস এলাকায় আসা মাত্রই কিন্তু এই মিছিলটিকে আটকে দেওয়া হয় এবং সেখানেই মূলত পুলিশের সাথে চলে ধস্তাধস্তি। অবশেষে সেখানে একটি তারা সভার আয়োজন করেন এবং সেই সভা থেকে বাম নেতা অমল চক্রবর্তী কি বলছেন শোনাবো। কি এমন ঘটনা? গোটা রাজ্যের মানুষের যখন আনন্দে মেতে ওঠার কথা, গোটা রাজ্যের মানুষ যখন বছরে একবার উৎসবের আনন্দে মেতে থাকার কথা, তখন আমাদের রাজ্যে অন্ধকারের রাজত্ব। উৎসবের আবহাওয়া বলতে কিছু লক্ষ্য আমরা করতে পারছি না। গতকাল গভীর রাতে আপনারা লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়ায়, খবরের কাগজে, আগরতলা পশ্চিম থানা থেকে বেশি দূরে নয়, আগরতলা পূর্ব থানা থেকেও বেশি দূরে নয়, পুলিশ হেডকোয়ার্টার থেকে হাঁটলে পরে 10 থেকে 12 মিনিটের রাস্তা প্রতাপগড় সিপিআইএম এর দপ্তর বুলডোজার লাগিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আপনারা শুনলেন অমল চক্রবর্তীর বক্তব্য। অর্থাৎ রাজ্য জুড়ে অরাজকতা চলছে। উদয়পুরের মির্জার ঘটনা সহ একাধিক বিষয় নিয়ে তারা আজ কিন্তু প্রতিবাদে সামিল হয় এবং সেই প্রতিবাদ মিছিলটি ফায়ার সার্ভিস চৌমুনি আসা মাত্রই সেখানে আটকে দেওয়া হয় এবং পুলিশ এছাড়া আরো বেশ কিছু প্রশাসনিক আধিকারিকরা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পশ্চিম থানার ওসি সহ অন্যান্য উচ্চস্তরীয় আধিকারিকরা। পরে সেখানের একটি সভার মাধ্যমে বামেরা একাধিক ইস্যুকে সামনে রেখে প্রতিবাদে সামিল হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।